নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পালং শাকের একটা রেসিপি। এই রকম পালং শাকের রেসিপি গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি মোটামুটি আধ কিলোর মতো পালং শাক নিয়েছি। পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইদিকে একটা আলুকে কেটে নিয়েছি, আর শাকের পেঁয়াজটা কেটেছি, আর শাকটা আলাদাভাবে কেটে নিয়েছি, আর সাদা অংশটা আলাদা। একটা টমেটো কেটে নিয়েছি, আর ওই যে পালং শাকটা সেটা দেখো আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। তবে কিন্তু প্রথমে অবশ্যই খুব ভালো করে পালং শাক ধুয়ে নিতে হয়, কেন কি এর মধ্যে খুব বেশি পরিমাণ মাটি বালি থাকে। তারপরে এদিকে একটা কড়াই চড়িয়ে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তবে এটাতে একটু 5 ফোড়নটা বেশি দিতে হয়, তাহলেই কিন্তু পালং শাকের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো, আমি 1 চামচ ভর্তি করেই দিয়েছি। তারপরে ফোড়নটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে ওইদিকে যে পেঁয়াজ শাকের সাদা অংশটা সেইটা আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। তোমরা পালং শাক মোটামুটি নিরামিষই খাও, একদিন এইভাবে পেঁয়াজ শাক দিয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে, টেস্ট লাগে। রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে খুবই ভালো লাগে। দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে আমি আলুটা কেটে রেখেছি, এটা আমার নতুন আলু, সেই জন্য আমি কিছুটা খোসা সমেতই একরকম দিয়েছি। এগুলো ভীষণ পাতলা থাকে, আর এই রকম পালং শাকে খোসা সমেত আলু দিয়ে করলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। আলুটা দিয়ে দেওয়ার পরে দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি ভীষণই খুবই সামান্য মশলা দিয়েই বানাবো। পালং শাকে খুব একটা কম মশলা দিয়ে করলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, ওইদিকে যে টমেটোটা আমি কেটে রেখেছি, একটা বড় সাইজের টমেটো, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দেওয়ার পরে টমেটোটাও বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, কেন কি পালং শাকটা পরে দেবো, আমি দিচ্ছি। আর আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, সেই জন্য আমি একটুখানি ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো, ওইদিকে যে পেঁয়াজ শাকগুলো আমি কেটে রেখেছি, সেই পেঁয়াজ শাকটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজ শাকটা দিয়ে দেওয়ার পরে দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো লো ফ্লেম করে রেখে দিলাম। তাহলে আলুটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে। তবে এরই মাঝখানে আমি ঢাকা খুলে খুলে 2বার মতো আমি নেড়ে দিয়েছিলাম। দেখো, আমার আলু পেঁয়াজ সবই ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই যে পালং শাকটা আমি কেটে রেখেছি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত পালং শাকটা আমি দিয়ে দেবো। দেখো, দেখে মনে হচ্ছে যে অনেকটা পালং শাক, কিন্তু এটা হয়ে যাওয়ার পরে ভীষণভাবে কমে যায়। দেখো, পালং শাকটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু একদম নাড়াচাড়া করব না। এটাকে কিন্তু নাড়াচাড়া করে দিলে কিন্তু পালং শাকটা একটু কালো কালো হয়ে যায়। সেই জন্য ওপর থেকে সবসময়তে পালং শাক ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে একটু মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দিলে কিন্তু পালং শাকের কালারটা ভীষণ ভালো থাকে, একদম সবুজ থাকে। তারপরে দেখো, ঢাকা দিয়ে আমি মোটামুটি 4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে 4 মিনিট পরে দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি আমার কতটা জল বেরিয়েছে পালং শাকের থেকে, আর আলুটা যেটুকু বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই রকম পালং শাকের তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে যদি তোমরা বানিয়ে দাও পালং শাকের তরকারি, যারা পালং শাক খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। এইভাবে দেখো বানাও, খেতে আমি বারবার বলছি খেতে ভীষণ টেস্ট লাগে এইভাবে পেঁয়াজ শাক দিয়ে পালং শাকের তরকারি। তারপরে দেখো, এটা একটুখানি জল আছে, জলটা মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর হাই ফ্লেম করে জলটাকে আমি শুকিয়ে নেব।
এরই মাঝখানে দেখো আমি 3-4টে কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম। আর মাঝে মাঝে আমি আলুগুলোকে একটু ঘাটা ঘাটা করে দেবো, তাহলে কিন্তু পালং শাকটা খেতে ভীষণ টেস্ট লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো পালং শাকটা আমার হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। যেটুকু মনে হচ্ছে ঝোল বা রস আছে, এটা কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এটা টেনে নেবে আরও। তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে। আর ভীষণ টেস্ট হয়েছিল, খেতে ভীষণই ভালো হয়েছিল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।